নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি মা দশমাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই আনন্দেই আছেন। তাই শুরু করি আজকে দিনের পরিচিতি। আজ 14ই শ্রাবণ 1431 এবং ইংরাজির 30শে জুলাই 2024। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 9 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 19 মিনিটে। আজকে দশমী তিথি চলছে এবং এই তিথি চলবে সন্ধে 6টা 47 মিনিট পর্যন্ত। অবশ্যই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, দিক সিদ্ধান্ত মতে বিতর্কিত। এবারে আসছি আজকে গঙ্গায় জোয়ার ভাটা। আজ গঙ্গায় জোয়ার এসছে ভোর 5টা 44 মিনিটে এবং বিকেল 5টা 49 মিনিটে আসবে। আর ভাটা হচ্ছে সকালবেলা 10টা 34 মিনিটে এবং রাত্রি 10টা 39 মিনিটে। এবারে আসছি আজকের দিনের স্মৃতিচারণ। আজ কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান দিবস। 1927 সালের 30শে জুলাই তিনি দেহ রেখেছিলেন। তাই তার চরণে প্রণাম জানিয়ে দিন শুরু করলাম, কারণ এক একজন দিকপাল এক এক দিকের। এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসন নিয়ে। জ্যোতিষশিক্ষার আসন নিয়ে একটাই কথা বলবো যে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষার আসনে যোগদান দিন। তাতে আপনাদের যে জ্ঞান আছে তাতে আরও জ্ঞান বৃদ্ধি হবে এবং শুধু তাই নয়, আপনারা যে প্রশ্নগুলো করবেন সেই প্রশ্নের উত্তর সবার সাথে আমরা অংশ করে নিতে পারব। অনেকেই আমাকে প্রশ্ন রাখছেন যে গুরুজি, কুষ্ঠি কীভাবে বিচার করতে হয়? এটা খুব ভালো প্রশ্ন, কিন্তু আমি বলবো শুভাশিস দত্ত ডিব্রুগড় থেকে তিনি বলেছেন। কিন্তু আপনাকে একটা কথা বলি, আপনি যে কথা লিখেছেন আমার হোয়াটসঅ্যাপে লিখেছেন, আপনি দয়া করে কমেন্টস বক্সে লিখুন, তাহলে এটা সবাই পড়বে এবং তার উত্তর আমি দিয়ে দেবো কীভাবে বিচার করতে হবে কুষ্ঠি। এবং কুষ্ঠি কত রকমের আছে এর আগে আমি বলেছিলাম, তাও আমি আবার পুনরালোচনা করে দেবো। আপনি দয়া করে কমেন্টস বক্সে লিখুন। এবারে বলি যে জ্যোতিষশিক্ষার আসর খুবই অনুপ্রাণিত করছে সবাইকে এবং আমাকেও খুবই আনন্দ দিচ্ছে। জ্যোতিষশিক্ষা আসরের একটা কথা সবসময় জানবেন যে জ্যোতিষীর কতগুলো প্রিন্সিপাল থাকা দরকার, সেই প্রিন্সিপাল যেন সবাই বজায় রাখে। যেমন আমরা যেটাকে বলি এথিক্স। ডাক্তারদের যেমন এথিক্স আছে, এক জ্যোতিষী আরেক জ্যোতিষীর ভুল ধরা উচিত নয়। কিভাবে উচিত নয় না, যদি বিচারে ভুল হয় সেটা তো বলবেনই, এই বিচারে ভুল। ধরুন সেখানে কোনো জ্যোতিষী ভুল ধরেছেন আপনি, কিন্তু তা বলে কি তাকে অপমান করবেন? না, বলবেন তার বিচারে বোধহয় তিনি এটা বাদ দিয়েছেন। এইভাবে আপনাকে জ্যোতিষশিক্ষা এথিক্সটা জানতে হবে। যেমন কোনো ডাক্তারে বলে না উনি ট্রিটমেন্ট ভুল করেছেন, ওনারা বলেন এইটা না করে যদি এটা করতো তাহলে একটু ভালো হতো। ঠিক জ্যোতিষীদের মধ্যেও এই এথিক্সটা থাকা দরকার। যাই হোক, এবারে শুরু করছি আজকে সংক্ষিপ্ত রাশিফল এবং চিরন্তন সত্য রাশিমালা অনুসারে পরিবেশন করা। সেই রাশিমালাটা আবার আপনাদের স্মরণ করিয়ে দিই। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু এবং মকর, কুম্ভ, মীন। এই 12টি রাশি। 12টি রাশির স্প্যান আপনাদের আগেই বলেছি। তার মধ্যে 27টা নক্ষত্র আছে। 27টা নক্ষত্রের স্প্যান বলে দিয়েছি আমি। এবার যাদের মনে নেই তারা কমেন্টস বক্সে লিখুন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। আজকে এই রাশি মালার যে সংক্ষিপ্ত রাশি, এটা সামগ্রিক রাশিফল, কারুর ব্যক্তিগত রাশিফল নয়। সেই ব্যক্তিগত রাশিফল নয় এই কারণে আমরা বলি যে কারুর যদি জন্ম সময়, জন্ম তারিখ এবং জন্মস্থান নিয়ে হয় তাহলে সেটা ব্যক্তিগত রাশিফল হয়, কিন্তু এটা সামগ্রিক রাশিফল। এবং এই সামগ্রিক রাশিফলের ফলে আমরা
কারোর ব্যক্তিগত রাশিফল পরিবেশন করি না। এরপরে যারা জানার ইচ্ছে আছে তারা তাদের কোথা থেকে বলছেন নাম এবং জন্ম সময়, জন্ম তারিখ এবং জন্মস্থান দিয়ে কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। এবার আসছি 12টি রাশি নিয়ে, যে আজকে সংক্ষিপ্ত রাশিফল। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকে বলবো আজকে সাংসারিক চিন্তা বৃদ্ধি পেতে পারে, তাই মেষ রাশির জাতক জাতিকে বলবো সাংসারিক ব্যাপারে একটু নজর দেওয়া উচিত। বৃষ। বৃষ রাশির জাতকদের বলবো আজকে ব্যবসায় মন্দ হতে পারে, ব্যবসা খারাপ চলতে পারে, লাভ কম হতে পারে অথবা অর্থ আয় কম হতে পারে। লাভ কম হওয়া মানেই অর্থ আয় কম। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের বললাম, যারা চাকরিজীবী তাদের পক্ষে দিনটি শুভ। এইবার আসবো মিথুন। মিথুন রাশি জাতকদেরকে বলবো যে ব্যয়টা নিয়ন্ত্রণে রাখুন, কারণ আজকে ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। কর্কট। কর্কট রাশি জাতক থেকে আজকে চিত্ত চঞ্চল হবে, সেই ব্যাপারে সাবধান যাতে মন বেশি অস্থির না হয়। যদি খুবই অস্থির হয় বিষ্ণু নাম জপ করুন। সিংহ। সিংহ রাশি আজকে জাতক জাতিকার অজানা ভয় থাকবে মনে, কোনো কাজ করতে গেলে ভীতি সঞ্চার হতে পারে, সেই ব্যাপারে আপনারা নজর রাখবেন। যদি খুবই মন চঞ্চল এবং ভীতি হয়ে পড়ে তাহলে দুর্গা নাম জপ করবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের একটাই কথা বলা হবে, নাও হতে পারে। সবসময় যে মতৈক্য হবে তা নয়, মতানৈক্য হতে পারে। তুলা। তুলা রাশির জাতকদের আজকে পরোপকারে ব্যস্ত থাকবেন এবং পরোপকারে সুনাম অর্জন হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটাই কথা বলবো যে নিজ সংসর্গ থেকে সাবধান, তাতে বদনাম হওয়ার খুব সম্ভাবনা উজ্জ্বল। এই নিজ সংসর্গ হওয়া একদিকে না, নিজেরও মানসিক চিন্তাধারা নিচের দিকে যায়। তাই জন্য কথায় আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। ধনু। ধনু রাশির জাতকদের বলবো আজকে খুব সাবধান, ক্ষতি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। মকর। মকর রাশির জাতক জাতিকা আজকে প্রণয় সুখ অর্থাৎ প্রেম প্রণয়ের ব্যাপারে আজকে আনন্দ পাবেন। কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকে বলবো যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত আছেন আজকে তাদের ভালো দিন, শুভ দিন। অংশীদারি ব্যবসায় লাভ বিদ্যমান। মিন। মিন রাশির জাতক জাতিকে বলবো আজকে না বিশ্বাসহানি হয়ে যেতে পারে, অর্থাৎ আপনি কাউকে বিশ্বাস করেছেন, সে আপনার বিশ্বাসের যোগ্যতা রাখলো না, বিশ্বাসের মান দিল না, তাই এই ব্যাপারে একটু সাবধান থাকবেন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আমি শ্রী শঙ্করাচার্য সংক্ষিপ্ত রাশিফল পরিবেশন করি প্রতিদিন, এবং আমার সপ্তাহে 2 দিন জ্যোতিষশিক্ষার আসরে অনুষ্ঠান পরিবেশন করি। আপনারা প্রচুর অনুরোধ করেছেন, আমি পাচ্ছি অনুরোধ যে সাপ্তাহিক রাশিফল এবং পাক্ষিক রাশিফলের জন্য। আমার সবই মাথায় আছে, আপনারা এর আগেও বলেছেন, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি, কেননা আমার অনেকগুলো চেম্বার আছে, আমি ব্যস্ত থাকি, তার মধ্যেই আপনাদের অনুষ্ঠান পরিবেশন করি। আপনাদের ভালো লাগে, আপনারা অনেকেই প্রশ্ন করেন আমি বন্ধ রাখলে কেন করছেন, সেটাও আমাকে আপনাদের কাছে জবাবদিহি করতেই হবে এবং করিও। তাই আপনাদের কাছে বলছি যে এখনই আমি সাপ্তাহিক এবং পাক্ষিক রাশিফলে যেতে পারছি না বা মাসিক রাশিফলে যেতে পারছি না, তবে চেষ্টা করছি খুব নিকটেই যাতে অনুষ্ঠানগুলো পরিবেশন করা যায়। তাই আবারও বলছি, যারা এখনও আমার জ্যোতিষশিক্ষার আসরে যোগদান করেননি, যোগদান করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের কি জানার আছে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখিয়ে জানান, তাহলে আমি আপনাদের অনুষ্ঠান পরিবেশন করতে সুবিধে হবে, অর্থাৎ আপনাদের চাহিদা মতো আমার বিষয়টা আলোচনা করা সুবিধে হবে। যেমন আমি বললাম এই মাত্র সুভাষিস দত্ত লিখেছেন ডিব্রুগড় থেকে যে কুষ্টি বিচার কীভাবে করতে হয়, ওনাকে আমি অনুরোধ করলাম
এবং সাথে সাথে আপনারা যারা এখনও প্রশ্ন হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা করুন, কমেন্টস বক্সে লিখুন। কমেন্টস বক্সে লিখে জানতে চান আমি আপনাদের নাম এবং কোন জায়গা থেকে বলছেন। যদি আপনি পুরো নাম দিতে ইচ্ছুক না থাকেন তাহলে আমাকে জানিয়ে দেবেন, আমার পুরো নাম বলবেন না, আমি তাহলে আপনার সংক্ষিপ্ত নাম অনুসারে বলবো, বলে আপনাদের অনুষ্ঠান পরিবেশন করব, ওই বিষয় নিয়েই আলোচনা করব। তাই আবারও বলছি, কমেন্টস বক্সে লিখুন আপনার বিষয়ে কি জানতে চাইলে আমি আপনার উত্তর দেব। তাই শেষ করার আগে আবারও বলি, এই যে রাশিফলগুলো প্রতিদিন আমি দিয়ে থাকি, সামগ্রিক রাশিফল, আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। তাই আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, খুশিতে থাকুন, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।